এই ভিডিওতে আজাব সূরার ৫৬ নম্বর আয়াতটা যেটা ব্যাখ্যা করেছে বাংলায়, আর কোরআন শরীফে অন্য জায়গায়ও যে মানেগুলো দেওয়া আছে সেইগুলো আমি জানাবার চেষ্টা করছি। এবার আপনারা বিচার করে বলবেন যে ব্যাখ্যা করেছে বাংলায় ওইটা ঠিক, না কোরআনে যে অন্য জায়গায় যে মানেগুলো দেওয়া আছে সেগুলো ঠিক। এবার দেখা যাচ্ছে যে বাংলা কোরআন হোক, যে ভাষায় কোরআন হোক, সেগুলো বাংলায় ট্রান্সলেট করলে মানে তো একই আসবে, আর বিভিন্ন বাংলা কোরআনের মধ্যেই দেখা যাবে মানে অনেক হেরফের আছে, কিন্তু যেটা বোঝাতে চেয়েছে সেই বোঝানোর উদ্দেশ্যটা সেই একইভাবে বুঝিয়েছে বা ব্যাখ্যা করেছে বা বাংলায় রচনা করেছে। আজাব সূরার ৫৬ নম্বর আয়াতে বলছে যে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। মুমিনগণ, তোমরাও নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। আবার অন্য বাংলা কোরআনে লেখা আছে একই সূরায়, আজাব সূরার ৫৬ নম্বর আয়াতে, অর্থাৎ ৩৩ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে, সেখানে কি বলছে যে নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণও নবীর জন্য দোয়া করেন। আর মুমিনগণ, তোমরা নবীর উপর দোয়া দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। কিন্তু আরবিতে যেটা লেখা আছে সেটা সল্লু। সল্লুর মানেটা দু জায়গাতেই সল্লু আছে। সল্লুর মানেটা দোয়া লেখা আছে, প্রশংসা লেখা আছে, বিভিন্নভাবে লেখা আছে, দরুদ লেখা আছে কোথাও। তো এইগুলো মানেগুলো যে সল্লুর মানেটা কি সেটা আগে ভালো করে জানতে হবে। সল্লু মানে দোয়া দরুদ কিংবা প্রশংসা যদি হয়, তাহলে হাক্কা সূরা, যেটা ৬৯ নম্বর সূরা ৩১ নম্বর আয়াতে, হাক্কার ৩১ নম্বর আয়াতেও সল্লু লেখা আছে। সেখানে কি বলছে, অতঃপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে। তাহলে এখানে দোয়া দরুদ আর প্রশংসা এগুলো কোথায় গেল? হাক্কার ৩১-এ যেটা বলছে অতঃপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে, আর নিক্ষেপের মানেটাও আলাদা। সল্লু মানে নিক্ষেপ নয়। ১০ নম্বর সূরা ইউনূসের ৮১ নম্বর আয়াতেও নিক্ষেপের কথা লেখা আছে। সেখানে লেখা আছে আলকু লেখা আছে, অর্থাৎ নিক্ষেপ করো। বাকারা ২ নম্বর সূরার ১৯৫ নম্বর আয়াতেও লেখা আছে নিক্ষেপ, তোমরা নিক্ষেপ করো। ওখানে তুলকু লেখা আছে। ৩ ইমরান সূরার ৪৪ নম্বর আয়াতেও লেখা আছে তারা নিক্ষেপ করে, সেখানে লেখা আছে ইলকু। ৭ নম্বর সূরা আরাফের ১০৭ নম্বর আয়াতেও লেখা আছে অতঃপর সে নিক্ষেপ করল, ফা আলকা। ৭ নম্বর সূরা আরাফের ১১৫ নম্বর আয়াতে আছে যে তুমি নিক্ষেপ করবে কিংবা ছুঁড়বে বা ফেলবে, একই কথা। ছুঁড়বে, ফেলবে, নিক্ষেপ করবে, একই কথা। এখানে ৭-এর ১১৫তে লেখা আছে যে মূসা, তারা বলল, হে মূসা, হায় তুমি নিক্ষেপ করবে, নয়তো আমরাই নিক্ষেপ করব। ৭-এর ১১৬তেও আছে নিক্ষেপের কথা। ১২ নম্বর সূরা ইউসুফের ১০ নম্বর আয়াতেও আছে নিক্ষেপের কথা, অর্থাৎ কুয়োর ভিতরে ফেলে দেওয়ার কথা বলা আছে। ওটাও নিক্ষেপ, ফেলে দেওয়া, নিক্ষেপ, ছুঁড়ে ফেলে দেওয়া, সে একই কথা, নিক্ষেপ করা। কিন্তু আরবিটা আলাদা। আরবিটা ওয়াল কু। এটা ছাড়াও অসংখ্য আয়াতের মধ্যে আছে নিক্ষেপের কথা, কিন্তু ওই সল্লু মানে নিক্ষেপ নয়। আর দোয়া সল্লু মানে যদি দোয়াই হয়, কিন্তু দোয়ার মানেটা দোয়া আরবিতে। ইমরান ৩ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতেও আছে দোয়া বা প্রার্থনা, একই কথা। সেখানে কি বলছে, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া বা প্রার্থনা শ্রবণকারী। ১৪ নম্বর সূরার ইব্রাহিম সূরার ৩৯ নম্বর আয়াতেও দোয়ার কথা লেখা আছে।
এখানে কি বলছে, সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসাহকে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতেও দোয়ার কথা লেখা আছে, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরের মধ্যে থেকেও হে আমাদের রব, আর আমার দোয়া বা প্রার্থনা কবুল করুন। এখানে দোয়ার মানেটা দোয়াই লেখা আছে 14:40-এ। 14:39-এও দোয়ার কথা লেখা আছে। 17 নম্বর সূরা আল ইসরা অর্থাৎ বানি ইসরাইল 17 নম্বর সূরার 11 নম্বর আয়াতেও দোয়ার কথা লেখা আছে। আর মানুষ অকল্যাণের প্রার্থনা বা দোয়া করে, এখানে 17-11তেও লেখা আছে দোয়ার কথা। 25-77 ফুরকান 77-এও দোয়ার কথা দোয়াই লেখা আছে আরবিতে। 40 নম্বর সূরা গাফিরের 50 নম্বর আয়াতেও দোয়ার কথা দোয়াই লেখা আছে, যেটাকে প্রার্থনা বলছে। আর তারা বলবে যে আমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি তোমাদের রাসূলগণ কি আসেনি? জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই। তখন দারোয়ানরা বলবে তবে তোমরা দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। তাহলে এখানে 40-50 নম্বর আয়াতেও দোয়ার কথা লেখা আছে। 41-49-এ দোয়ার কথাও লেখা আছে। কল্যাণ দোয়া প্রার্থনায় মানুষ বিরক্ত হয় না, আর যদি অকল্যাণে তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। তাহলে এখানেও দোয়ার কথা লেখা আছে 41-49-এ। আর 46-5-এও আছে, 71-6-তেও আছে। তাহলে আজাব সূরার যে 56 নম্বর আয়াতে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেছে, এইগুলো কোরআন থেকে আমি যেগুলো আপনাদের শোনালাম এগুলো পড়ে দেখবেন। তাহলে ওরা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেছে সেগুলো ঠিক করেছে না ভুল করেছে আপনারাই বিচার করবেন, আপনারাই বুঝবেন। আপনারাই বাংলা কোরআন পড়বেন, পড়তে বাধা নেই, কিন্তু ভুল পড়লে তো বিপদ। ভুল যাতে না হয় সেই জন্য আমি এই ভিডিও আপনাদের সংশোধন করার জন্য ব্যবস্থা করছি, আর আপনারা চেষ্টা করবেন সংশোধন হয়ে পড়তে। অর্থাৎ ভুল মানেগুলোকে সংশোধন করে নিয়ে তারপর বুঝে বুঝে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দরভাবে পাঠ করতে বলছে। তারতিলান লেখা আছে, তারতিলানের সঙ্গে পাঠ করতে হবে বুঝে বুঝে ধীরে ধীরে। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক এই মনের কামনা করেই আল্লাহ হাফিজ।